ওখানে লেখেন, নাম লেখেন ভাই, আপনার ইয়াটা নেন, কোডটা হ্যাঁ, নেন। নাম নাম দিছি। ভাই একটু শুরু থেকে দেখান। ও আচ্ছা, শুরুর থেকে। তাহলে তো আবার সবকিছু ডাব্লিউবি রিসেট দেওয়ার লাগে। আচ্ছা, দিলাম, রিসেট দিলাম। ইয়ামিন ভাই, আলিফ ভাই একটু হেল্প করেন। মনিরুজ্জামান ভাই। অবশ্যই। তাহলে আমাদের সাইটটা সম্পূর্ণ ক্লিয়ার। ঠিক আছে, এখন আমরা সর্বপ্রথম অ্যাপারেন্স থেকে থিমে যাব। থিম থেকে অ্যাড নিউ থেকে আপলোড থিম, চুজ ফাইল, যেখানে আমাদের ডাউনলোড দেওয়া থিমটা আছে ওইখান থেকে আমরা ডাউনলোড আপলোড করব আর কি। ব্রেথ অনে চাপ দিলাম। ও না, এটা নাই, এটা কি জিপ ফাইল? জিপ ফাইল চলবে, তাহলে ওপেন করলাম, দেন ইনস্টল। কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কি হয়। ও, আমাদের ইয়া করাই ছিল আর কি। এখন আমরা অ্যাক্টিভ করব। আমাদের থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে দেখেন কাস্টমাইজ লেখা চলে আসছে। এখন আমরা পেজে যাব। পেজে যা, যেহেতু আমাদের পেজ অ্যাড করা নাই, সেক্ষেত্রে আমরা কয়েকটা পেজ অ্যাড করাই নাই আগে। ওইগুলো অ্যাপারেন্স থেকে মেনু। ভাই প্রাইমারি মেরু করেন। হ্যাঁ, ওটা করিনি।
দেখছেন সেভ দেন সেভ দেন। মেইন মেনু প্রাইমারি মেনুটা কই আছে ওইখানে মেইন তো দিলে থাকার হবে, কথা। মেইন মেনু দিলেই হবে ভাই। মেইন আচ্ছা মেইন দিলে হবে। এটা থিমের কনফিগার হিসেবে এটা ভাই আছে। কই আসে না কে হয়েছে তো, দুইটা তো হয়েছে। আসছে তো, হোম অ্যাবাউট আসছে। দেখেন ভাই, দুইটাই তো আসছে উপরে। ব্রেথনের ডান পাশে ও দেখেন, ঠিক ও আছে? এইদিকে আছে আচ্ছা আচ্ছা উপরালাই জানে কালকে একলা একলা কি কি করলাম এখন বলেন ভাই একটু বুদ্ধি টুদ্ধি দেন স্লাইডার অপশনে যান ভাই এবার। স্লাইডার থেকে স্লাইডার ক্রিয়েট করে করেন, তাহলেই হয়ে যাবে এখন। আচ্ছা দাঁড়ান ওইটাই তো ধরছিলেন তো ভাই, স্লাইডারকে তো ধরছিলেন। এইটা এই এটাই তো ছেলেটা স্লাইডার। ছেলেটার অফার উপরে তো থাকার কথা কই দেখি না তো অল্প একটু আগেই তো ছিল এই তো ভাই, এখানেও তো স্লাইডার অপশন প্লাগইন আছে। প্লাগইন মনে হয় মিস আছে এই যে প্লাগইন হ্যাঁ, প্লাগইন অ্যাক্টিভ করা লাগবে এই এখন পাবো নাই অ্যাড স্লাইডার এই যে স্লাইডার নিচে ভাই, নিচে নিচে। হ্যাঁ পাইছি পাইছি এইটা হলো ইয়া কি দেখায়? নিউ স্লাইডার ভাই দেবাশিস ভাই, আপনি কাজ করেন, আমি একটু কথা বলি আপনাকে। বলেন ভাই মানে এই স্লাইডারে তো পিকচারও থাকবে, আপনার নামটাও বলা যায় অল্টারনেট করে চেঞ্জ হবে হুম নাকি? ও, পিকচার গুলা খালি ইয়া হবে চেঞ্জ হবে স্লাইডার রায়হান ভাই একটু বলেন দেখি ভাই তারপর কি করব ফুল ফুল ওয়েট না ইয়া সেটা এই যে অটো ফুল সাইজ ফুল ফুল উপরে উপরে ফুল ওয়েট ফুল ওয়েট। ওই ফুল ওয়েট দেখি নিচে 4 নাম্বার, নাম্বার হ্যাঁ অপশনে এটা যান। তো নিচে তো থাকার সাইন কথা নাম্বার 4 নাম্বার ভাইয়া, অপশনে 4 প্রথমটা। নাম্বার ডান পাশে। ওয়ান টু ঠিক আছে, ওটাই থ্রি তো ফোর উপরে এটা তো উপরে মোবাইল উপরে উপরে এটার উপরে। হ্যাঁ এই যে ডান পাশে, এবার দেখেন উপরে ফুল ও হয়তো ফুল স্ক্রিন, মাঝখানেরটা ফুল উইথ। তাহলে সেভ দেখি নাকি মাঝখানেরটা দেন, মাঝখানেরটা, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। দেবাশিস ভাই, আমার কথা কি খুব আস্তে যাচ্ছে? হ্যাঁ ভাই হ্যাঁ, এখন কি করব এইবার ওই যে মেইন বা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন, সেভ করে নেন আগে ইমেজগুলা। স্লাইডার মানে ক্লিক করে জানেন কি কি স্লাইডার মানে কি কি নিতে যাচ্ছেন আপনি। দেখেন কি কি নিতে যাচ্ছেন, নিতে ব্যাকগ্রাউন্ড নেবেন কি নেবেন না, ট্রান্সপারেন্ট হবে না কি হবে। ও আগে আচ্ছা আচ্ছা আপলোড করেন অ্যানিমেশন পর আগে আপলোড গুলি করেন।
ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করা রাখতো ভাই। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো এখন, দাঁড়ান অল্প একটু অপেক্ষা করেন। সেটা আগে দিলেও হবে, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড ইমেজ এই যে মোটা লোকটা দিয়ে দিই। লোকে আপনি তো আরো নেন, এগুলা ইমেজ নেন আরো কয়েকটা। এগুলো তো হয়। এই ছবি হয় না কেন? এই ছবি কই থেকে পাইছেন আপনি? আরে আমি সবার আইডি কার্ড বানার জন্য এলে ছবি ডাউনলোড দিয়ে রাখছি সববারই। বুদ্ধি থাকলে সব হয় না দেবাশিস ভাই? হ্যাঁ হ্যাঁ। স্ক্রিনশট এইখানে এই ছবিটা নিছেন? আরে না, প্রোফাইল থেকে ডাউনলোড দিছি। আহ, আচ্ছা আগে অ্যাড করাই আগে পিকচার গুলা, দাঁড়ান। তারপরে চিন্তা করি। আপলোড ফাইল, এই যে এই লোক বাদ জায়গা সবগুলো এই একবারে অল করি নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখবে এখন জনগণ। আরে বাবা দেখছেন এই লোকটা বড় হয়ে গেল। কেন ভাই? এত বড় হইলো কে এই লোকটা? হ্যাঁ রেজুলেশন ভালো ইমেজের যে। সাইজ হয়তো বড়। সেটাই তো, ওই লোকটা ভাই বড় অনেক। সেটাই তো মনে আরে হচ্ছে। কি যে বলেন। স্যারের ছবিটা নেন, স্যারের ছবিটা নেন। বাদ যাবে না কেউ, আমার হাত থেকে কেউ বাদ যাবে? যে কটা আছে সেই কটা তো দেবই। নাম দিয়ে সেভ করছি। এই লোকটা কি? এই লোকটা ফখরুল ভাই, ফখরুল ভাই জি ভাই, জি ভাই, জি নাম ভাই। কি? ভাই ওইটা আমার ফ্রেন্ড ভাই। গার্ডেনে এইটা স্কুলের মনে এইটা হয়। না ভাই, ওটা আমার কলেজের ভাই। সেটাই তো বললাম, আর এই যে ছোটটা ফ্রেন্ড হইতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা আমার ফ্রেন্ড। আপনি এখন দেখি বুদ্ধি সব, ভাই কি করবো? আপনি দেখি সবার ছবি ইয়া রাখছেন। এটা ডিলিট করে দিই। আরে ভাই আইডি কার্ডের জন্য ওই যে স্যারেরা নাকি আসবে, চিন্তা করলাম আইডি কার্ড একটা বানাই এমনি এমনি। খাপের খাপ মন্টুর বাপ হয়েছে কি? আচ্ছা একটু সেভ দিয়ে দেখি, টুস করি। এখন বলেন ভাই কি করবো এখন? এটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে কি? কেউ কিছু কথা হয় না। এটা ইমেজ আকারে সেভ হয়েছে। আপনি এখন এতটুকু কাজ করে যদি দেখতে চান ওয়েবসাইটে, তাহলে এই যে এটার হলো কোডটা নেন, শর্ট কোডটা নিয়ে ওয়েবসাইটে এবার দেওয়া লাগবে। না ওটা তো বুঝছি বাবা, সি সি জি বলা আছে। ভাই নিজে করে দিলে কিছু পাই না, মাইন্ড করে আবার বুদ্ধি দিয়ে দিলে অনেক কিছু পাই। ফখরুল ভাই করে ভাই কোড কই? কোডটা মনে হয় উপরে পাবেন, উপরে। আর একটু যান। ও না কই নাই। হুম, স্লাইডার সেটিং এ যান, স্লাইডার সেটিং এ মেবি। রাইডার সেটিং এটা সেভ কি করছেন তো? করবেন আপনি? এখন পাবো ওই যে। পেজে যান, পেজ ভাই,
পেজ অপশন ও এডিট আচ্ছা। পেজ করেন, এডিট পেজ এখান থেকে করলে তো হচ্ছে। এডিট পেজ যান, ওই তো উপরে। হুম হুম, এখন ওই ইয়াটা নেন। এখানে না, এটা না, এটা না, এটা না, এটা না, নিচে ভাই যান। নিচে স্লাইডার আছে, স্লাইডার থেকে নেন, নিচে যান। হ্যাঁ, এই যে দেখেন স্লাইডার, দ্বিতীয়টা স্লাইড বার না, স্লাইড বার। তারপরেরটা। হ্যাঁ স্লাইডার হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট। এই যে দেখেন দেবাশিস আসছে ও আপনার। এটা সিলেক্ট করলে হবে, আর কিছু করা হ্যাঁ লাগবে হ্যাঁ, না। আপডেট দেন। এই তো কাজ হয়ে গেছে। এখন বাকি ছবিগুলো অ্যাড করবো কেমনে আমি? আর একটা স্লাইডার নেবেন, ওই যে দেখেন আপনার স্লাইডারের ভিতরে না স্লাইড অপশন আছে, আর একটা স্লাইড অ্যাড করবেন আর কি। ভাই বৃষ্টি আসতেছে বুঝছেন, আমি একটু ওই যে কাপড় টাপড় গুলো একটু তুলি আসি। আগের পেজে উপরে যান। এটা স্লাইড এডিটর, হুম, স্লাইড সেটিং থেকে স্লাইড এডিটর ডান পাশে। স্লাইড এডিটর। এখানে যে অ্যাড স্লাইড, যে উপরে এখান থেকে আরেকটা স্লাইড নেন, যে অ্যাড ব্ল্যাঙ্ক স্লাইড, প্রথম এটা তো ব্ল্যাঙ্ক স্লাইড আছে, এটাই এডিট করি। ওটাই তো এক নাম্বারটা, এটা আপনার এক নাম্বার যেটা করলেন কাজ এখন। ও আচ্ছা আচ্ছা, এখানে অ্যাড করেন। হ্যাঁ, অ্যাড হয় না তো। হবে তো। ব্ল্যাঙ্কটা মনে হয় করতে হবে ভাই। ব্ল্যাঙ্ক করা লাগবে। কি অ্যাড সমস্যা? ব্ল্যাঙ্ক স্লাইড, কি হচ্ছে? এবার এবার কি করি। কি করতে চাচ্ছেন? ব্ল্যাঙ্ক আর স্লাইড। আর একটা এক্সট্রা স্লাইড নেব স্যার। ওই যে অ্যাড ব্ল্যাক স্লাইড, ওইটা নিচে এইখানে সাইডে প্লাস প্লাস সাইড নিচে লেখা আছে দেখেন, অ্যাড। আচ্ছা দিচ্ছি। উপরেরটা সবার উপরেরটা, আরো ও উপরে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটাতে ক্লিক করুন। লিভ লিভ চলে গেছে কেন? এই দেখেন হয়েছে। এবার কলমে। হ্যাঁ, স্লাইডার কি তৈরি করে ফেলছেন? দেখানো শেষ সবাইকে? ক্লাস রেকর্ড কে করতেছেন? স্যার রেকর্ড আমি করছি। কে? আতিকুর রহমান। আতিকুর রহমান আপনি করতেন? আপনার সাউন্ড এত স্লো কেন? স্যার আমার মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা ঠিক আছে, করেন হেডফোনের কন্টিনিউ। সমস্যা তো, হেডফোনে আচ্ছা কন্টিনিউ করতে থাকেন। এটা ছোট করবো কেমনে? ইমেজটা ছোট করতে চাচ্ছেন? জি স্যার। একটু করে স্ক্রল করেন। এই যে এখান থেকে ধরে দেখেন ছোট করার অপশন আছে, আর উপরে নেন। এখান থেকে ধরে কি ছোট করা যাচ্ছে না? না স্যার। নিচের দিকে আছে, এদিকে তো নিচের দিকে যান, নিচের দিকে যান। নিচে দিয়ে অবশ্যই ছোট করার অপশন আছে। এবার এই কোণা থেকে ছোট করেন। হ্যাঁ, এই যে। আবার টেনে নিচে নামিয়ে নেন। সমান ভাবে হয়, সমানুপাতিক ভাবে।
ভাই আগে ব্যাকগ্রাউন্ড দেন, তাহলে লিখা টিখা দিলে ভালো লাগবে দেখতে। ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ডটা উপরে আছে, উপরে। হ্যাঁ উপরে উপরে, আরো উপরে। এই যে হ্যাঁ হ্যাঁ, এখান থেকে একটা কালার এটা সিলেক্ট মিডিয়া দিছে, অবজেক্ট দিছে, এখন মিডিয়ায় দেই নাকি? মিডিয়া ছোট মোটো ভিডিও টিডিও আছে নাকি দেখি। অবজেক্ট থেকে একটা কালার দিয়ে দেন, কালো কালার, তাহলে ও লিখতে হ্যাঁ, সুবিধা হবে। সেটাই সেটাই। কাইটা দেন, এটা কাইটা দেন, ডান পাশের উপরে ক্রস। ও এই তো সুন্দর আছে অবজেক্টে। হুম, 5 পেজ খাওয়া করা দাওয়া। লাগবে এগুলা। হুম। আচ্ছা দেখি। সব জেপিজি। কালার দিয়ে দেন একটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 মিনিট। আমার তো ক্রস চিহ্ন দেন টেক্সট একটা। হবে। আমি সাচ্ছি প্রত্যেকে আবার কই যাই উপরে লাগে না। ব্যাগ দিয়েছেন। এত সুন্দর ইয়া ছিল, ওই যে হারাই গেছি। ওইটা দিই আমাজন 5 স্টার। আরেকটা আসলো। এটা প্রথমটা সিলেক্ট হয়েছে, সেকেন্ডটা সিলেক্ট করেন। হুম। কি আসে না, কি আনতে চাচ্ছেন, কি আসে না? ছবি স্যার। কেন ছবি আনতে চাইলে এখন ছবি আসে না? এখানে আসছে কিন্তু 1 নাম্বার স্লাইডে যোগ হয়েছে। আপনি 2 নাম্বার স্লাইড এডিট করেন, সিলেক্ট 2 করেন, নাম্বার স্লাইডে ক্লিক করেন, ক্লিক করে এডিট করেন। এডিট করেন, এডিট হ্যাঁ, এডিট ওই যে কলম চিহ্ন, পেন চিহ্ন, ওটা এডিট করেন। ও আছে আছে আছে। এই ভাইয়ের নাম জানি কি? ফাহিম। ভাই বানানটা বলেন তো। এফ এফ এ এ এইচ আই এম। হ্যাঁ, IM। ও আইজার যে চাবি বলেছি না। লেখাটা বড় করেন, কালার চেঞ্জ করেন।
ভাই কার বাড়ি পূজা হয়? স্বপন ভাইয়ের বাসায় 34 পিক্সেল দেন ভাই, 340 অনেক বড়। কত দেব? 34 দিলেই হবে। 34, তাহলে বলতো তাহলে কমাই দেওয়ার লাগবে। 600-700 দেন, 600 কিংবা 700 দেন। ওই আমাদের লেখা কই, এই যে ভাই বল কেন হইলো না? 600 কিংবা 700 দেন। 113 মতো। আচ্ছা, এটা হইলো ও হচ্ছে মনে আছে 3D। ওই আমাদের স্লাইডার কই, দেখায় না কেন জানি। রিমুভ করে দিলেন যে, এডিট পেজে যান। স্লাইডার তো রিমুভ করলেন তো। কই স্লাইডার রিমুভ দিলাম? এইখান থেকে? না না, ওই যে এডিট পেজে, এডিট পেজ থেকে হোমে যান, কিংবা যে আপনার মেন ওয়েবসাইটে গেলেও হবে। এডিট পেজ যান। আচ্ছা দেখি হোমে কি দেখায়। হোমে যাওয়া লাগে, হোমে। পুরো সেট শেষ হয়ে গেছে তাই তো? না স্যার, সাইট শেষ হয় স্যার। আমি তাহলে তো এর আগের ক্লাসগুলো তো ভালো মতো উপস্থিতি ছিলাম না, আমি গতকালকে হালকা পাতলা একটু দেখছি, তারপরে আবার ডাউনলোড টাউনলোড দিয়ে রাত্রেবেলা কাজ করতে ধরছিলাম, পরে আর কাজ করি নাই। আপনি পেজে গিয়ে স্লাইডারটা অ্যাড করেন। আসছে আসছে, দুটোই আসছে। আবার দেখি আইএম ফাইল ওই ওনাকে। হ্যাঁ, ভালোই হয়েছে মোটামুটি। মানে ইমেজের এইগুলো সাইজ গুলো ঠিক হয় নাই, মানে মাঝখানে হয় নাই, মাঝখানে দিতে পারেননি। এটা দেই নাই স্যার, মাঝে দেই নাই তো। এই যে দেন নাই। এই সিলিন্ডারটার সব ইয়ে কাজ করে না স্যার সিমে? হ্যাঁ, সব ফ্রিল্যান্সিং কাজ করে।
হ্যালো, হ্যাঁ, এই স্লাইডারটা সব প্রিমিয়াম থিমে কাজ করে, সব প্রিমিয়াম থিমে। তাহলে স্যার এটা ডিবি থিমে করা যাবে? ডিবি থিমে হ্যাঁ ইউজ করতে পারেন, ইউজ করে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। আচ্ছা স্যার। তাহলে আপনাদের মোটামুটি তাহলে কাজ শেষ, এখন কি ক্লাস শুরু করা যায়, তাই তো? দেখি স্যার আজকে জি স্যার। স্যার আমি স্টপ করলাম স্যার। আচ্ছা ঠিক আছে। কত নাম্বার গেছে? সে হচ্ছে তার ভিডিও গুলো এখানে আপলোড দেয় না স্যার, তার হয়তো নিজস্ব পার্সোনাল কোনো ইউটিউব চ্যানেল আছে হয়তো বা, আমার জানা নাই। ও আমি শুধু আলামিন স্যার আর আপনার ভিডিও দেখি তো ওই জন্য বললাম। হ্যাঁ, আমাদের দুজনের ভিডিও শুধু এই সুশিক্ষিতে ছাড়া হয়। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে বেতন, তাই তো? আজকে আমাদের ক্লাসের টপিক কি? বেতন। আমরা বেতন নিয়ে মোটামুটি কাজ করে ফেলছিলাম, বাট কিছু কাজ এখন আমাদের বাকি রয়ে গেছে, বা কিছু কাজ আমরা করি না। আমি একটু ডাব্লিউপি লকারে যাচ্ছি, সরি ডাব্লিউপি অ্যাডমিনে, ডাব্লিউপি অ্যাডমিনে যাচ্ছি। ডাব্লিউপি অ্যাডমিনে যাওয়ার পর আমি সাইটটাকে লগ ইন করে নিচ্ছি। আমার সাইটটাকে লগ ইন করে নিলাম। এখন আমি সাইটটাকে পুরো রিসেট দিয়ে নিচ্ছি, ডাব্লিউপি রিসেট থেকে ডাব্লিউপি রিসেট দিয়ে নিচ্ছি। রিসেট আমরা কি করতে পারি, এখন আমাদের সাইটটা পুরো রিসেট হয়ে গেল। তাহলে আমরা অ্যাপারেন্স থেকে থিমসে যাচ্ছি। আচ্ছা, আপনাদের কিন্তু মোটামুটি কাজ দেখিয়ে ফেলছিলাম। এখন হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমাদের কি বেতন থিম। এটা ইনস্টল করে অ্যাক্টিভ করে আপনারা অলরেডি দেখে ফেলেছেন, তাই তো? এখন আমি জাস্ট এটাকে অ্যাক্টিভ করে দিলাম আর কাজ শুরু করে দিচ্ছি। এই যে ভিজিট সেট, অনেকে হচ্ছে এই সাইডের থিম অপশন গুলো দেখেন নাই, বাট আমি শর্টকাট আপনাদের থিম অপশনের সাথে একটু পরিচিত করে বা একটু পরিচয় করে দিব থিম অপশনের সাথে। কেমন, আমরা যখন কোনো সাইট নিয়ে কাজ করতে যাই, তাহলে এই সাইটগুলো আমরা কাটার জন্য আমরা কোথায় যেতে পারি? এই সাইটগুলো কেটে পাওয়ার জন্য আমাদের যাইতে হচ্ছে উইজেট, উইজেটসে গিয়ে আমরা এগুলো কেটে ফেলবো। আর সেট ডিলিট, ক্যাটাগরি ডিলিট, তারপর হচ্ছে মেটা ডিলিট। মেটাটাকে ডিলিট। হ্যাঁ, এখন আপাতত আমাদের সাইটটা একদম ক্লিন, সাইটটা কি একদম ক্লিন। আর এখানে কি একটা পোস্ট করা আছে, আমাদের সাইটে কি একটা পোস্ট করা আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমি যদি আমাদের সাইটে একটু যাই, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, কিছু পেজ তৈরি করতে হবে। আমাদের প্রথমে কিছু পেজ তৈরি করতে হবে, বা আমরা কোন থিমটাকে ফলো করব এই থিমটা প্রথমে আমাদের দেখতে হবে। এই থিমটা ফলো করে করে আমরা কাজ করা ট্রাই করবো। আমি একটু যাচ্ছি থিমফরেস্ট.net। থিমফরেস্ট.net-এ যাওয়ার পর আমরা এখানে সার্চ করবো ব্রেথন। আমি সার্চ করবো কি, ব্রেথন লিখে, BRETSEON, BRETSEON, ব্রেথন। ব্রেথন লিখে সার্চ করলে এই দেখেন ব্রেথন চলে আসছে, এটাতে ক্লিক করবো। এটা ক্লিক করার পর দেখেন আমরা একটু লাইভ প্রিভিউ যাচ্ছি। লাইভ প্রিভিউ যাওয়ার পর এখানে আমরা থিমের এটা পেয়ে যাবো।
হচ্ছে আমাদের থিম, সরি এই হচ্ছে আমাদের একটা সাইট, এটা হচ্ছে ব্রেথনের নিজস্ব সাইট। এখন এইটা দেখে দেখে আমরা করার ট্রাই করব, দেখে দেখে করার ট্রাই করার জন্য আমরা এটা কেটে দিলাম আর এটাকে এই সাইডে নিয়ে আসলাম, এটাকে এই সাইডে নিয়ে আসলাম। এখন আমরা কি করব, এখন আমাদের এইগুলো ডিজাইন করা শুরু করতে পারি। তাহলে আমাদের প্রথমে এখানে কিছু পেজ আছে, আমাদের কিছু পেজ তৈরি করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু পেজ তৈরি করে নেই। পেজ থেকে হচ্ছে অল পেজ, অল পেজে যাওয়ার পর অ্যাড নিউ, কন্ট্রোল চেপে 1 2 3 4 5 6 আমাদের 6টা সাইট আমরা এখানে দেখাচ্ছি, বা 6টা সাইট আমরা তৈরি করার ট্রাই করব। হচ্ছে হোম, হোম পাবলিশড, প্রথমটা তৈরি করলাম কি হোম। একটু লোড নিচ্ছে, কথা তো বোঝা যাচ্ছে তাই না? তো ধরুন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। জি স্যার, বোঝা যাচ্ছে। আপনাদের ক্লাস নাম্বার কত? একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। নম্বর স্যার, 16 নম্বর স্যার। আজকে 16 না 17 নাম্বার ক্লাস? 16 কেমনে হবে? ব্যাকআপ ক্লাস ধরলে স্যার 17 নম্বর হবে। ব্যাকআপ ক্লাস ছাড়াই তো আপনার কি 7 সরি আপনাদের 307 স্ক্রিনশট। হ্যাঁ, আজকে হচ্ছে আপনাদের 16 নাম্বার ক্লাস। ওকে, আমি এখানে ডেটা বসিয়ে দিচ্ছি, যে 16, তারপর হচ্ছে আজকে কত তারিখ? 5/10/2020। হ্যাঁ তোমাদের আচ্ছা, জন্য তুহিত গেল কি কি আজকে রে? নাকি আগামী ক্লাসে কাকে যেন আমি ডাকাডাকি করলাম অনেক রাত্রের বেলা? কয়েক বছর নাই পছন্দ গেলাম, হ্যাঁ, কয়েক বানান তুমি কেন বাইরে গেলাম? আমরা তো যে কেউ গেলে তো কয়া যায়, তোমার কয়া দেওয়া লাগে না। আচ্ছা সমস্যা নেই। দেখেন আমরা প্রথমে কি হোম পেজ তৈরি করে ফেলাম, এটাকে দিয়ে দিলাম পাবলিশড। আম্মু হোম পেজ দিয়ে পাবলিশ, হোম পেজের পরে কি হোম অ্যাবাউট, এভরি অ্যাবাউট, হোম অ্যাবাউট, তারপর হচ্ছে ব্লগ, ডিএম ওই যে ব্লগ। আমরা করতে পারি কি, খাওয়ার কই? এক্সট্রা আমাদের কাজ শেষ হয়ে গেল। এখন যদি আমরা এই সাইটে রিলোড দিই, দেখবো আমাদের মেনুগুলো চলে আসছে, মেনুগুলো কি চলে আসছে, বাট আমাদের এটা সাজাইতে হবে কোথায় গিয়ে, সাজাইতে হবে মেনুস, অ্যাপারেন্স থেকে মেনুস। এখানে আমরা এটা নাম দিলাম মেন মেনু, মেন
মেনু ক্রিয়েট মেন মেনু দিয়ে কি আমরা এটাকে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমরা কি করব, এই পেজগুলো সবগুলো এখানে দিয়ে দেবো, শুধু স্যাম্পল পেজ সারা অ্যাড মেনু। দেওয়ার পর হোম কোথায় থাকবে, হোম থাকবে সবার উপরে। হোমটা কোথায় থাকবে, সবার উপরে। হোমটা উপরে যায় নাই। স্যার কন্টাক্টকে ধরে নিচে নামান স্যার, তাহলে তো পড়ে যাবে। গেছে স্যার, এবার গেছে। হ্যাঁ, তোমার পর হচ্ছে অ্যাবাউট, তারপর হচ্ছে ব্লগ, হোম অ্যাবাউট ব্লগ। ব্লগের পর আমরা দিতে পারি কন্টাক্ট হচ্ছে সবার নিচে। কন্টাক্ট কি সবার নিচে, হোম অ্যাবাউট ব্লগ পোর্টফোলিও। পোর্টফোলিও পরে হচ্ছে সারপ্রাইজ। এটা আমরা দিয়ে কি সেভ। আর এটা যে মেন মেনু, এটা হচ্ছে মেন মেনু। আমরা মেন মেনু দিয়ে কি এটাকে সেভ করে নিলাম। এখন হচ্ছে সাইটে যে রিলোড দেয়, দেখেন আমাদের ঠিক আছে, হোম অ্যাবাউট ব্লগ পোর্টফোলিও প্রাইস কন্টাক্ট। স্যার, যে পোর্টফোলিও আর ব্লগের মধ্যে পার্থক্য, মানে পোর্টফোলিওর মধ্যে কি থাকবে আর ব্লগের মধ্যে কি কি থাকবে স্যার? ব্লগের মধ্যে হচ্ছে আপনার পোস্ট যে করবেন, এই পোস্ট গুলো হচ্ছে ব্লগের মধ্যে থাকবে। পোর্টফোলিও হচ্ছে আপনার কাজের ধরন, আপনি কি কি কাজ পারেন এটা সম্পর্কে কিছু স্ক্রিনশট নিয়ে বা আপনারা কিছু করে সাজিয়ে দিলেন। এটাই একটা গ্যালারি সিস্টেম করে সেখানে কিছু স্ক্রিনশট নিয়ে সাজিয়ে দিলেন, এটা হচ্ছে পোর্টফোলিও। আর ব্লগ হচ্ছে এখানে পোস্ট করবেন। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আমরা কি করব, আমাদের এই কাজগুলো শেষ হয়ে গেল। আমরা যদি চাই আমাদের এই ফুটারে, আমরা যদি চাই এই ফুটারে আমাদের একটা মেনু থাকবে, তাহলে আমরা সেট করতে পারবো এই ফুটার মেনু। ফুটার মেনুতে ক্লিক করে যদি সেভ মেনু দেই, তাহলে দেখবেন ফুটারে একটা মেনু তৈরি হয়ে গেছে। বুঝলো, একটু টাইম নিচ্ছে আমাদের সার্ভারটা। এই দেখেন একটা ফুটারে কি একটা মেনু চলে আসছে, হোম অ্যাবাউট ব্লগ পোর্টফোলিও প্রাইস কন্টাক্ট, একটা মেনু চলে আসছে। বাট এটা আমরা না দেই, এটা আমাদের দেওয়া দরকার নেই, ওরা দেয় না, সেজন্য কি আমরাও দিলাম না। এখন আমরা কি করব, এখন আমরা যাব একটু স্ট্যাটিক পেজ সেটিংস থেকে রিডিংসে। সেটিংস থেকে একটু যাচ্ছে রিডিংসে। রিডিংসে যাওয়ার পর স্ট্যাটিক পেজ। স্ট্যাটিক পেজ যাওয়ার পর হোম পেজ থাকবে কি, হোম পেজ থাকবে হোম। পোস্ট পেজ থাকবে কি, ব্লগ পেজ থাকবে ব্লগ। সেভ চেঞ্জ। ওকে, আমরা এটাকে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এখন হচ্ছে সেভ চেঞ্জ। কি আমাদের কাজ হয়ে গেল। এখন যদি একটু সাইটে যাই, দেখবো আমাদের কি স্ট্যাটিক পেজে হোম পেজ আছে। আর পোস্টটা কোথায় চলে গেছে, পোস্টটা চলে গেছে হচ্ছে ব্লগে। পোস্টটা চলে গেছে ব্লগে আর হোম পেজ। এখন আমরা সবাই জানি, আমরা সবাই কি জানি, আমরা সবাই জানি প্রত্যেকটা প্রিমিয়াম থিমে বা প্রতিটা প্রিমিয়াম থিমে দুইটা অপশন থাকে। একটা হচ্ছে থিম অপশন আর একটা হচ্ছে কি পেজ অপশন। একটা হচ্ছে থিম অপশন, একটা হচ্ছে পেজ অপশন। পেজ অপশন বলতে কি বোঝায়, পেজ অপশন বলতে হচ্ছে আপনার বিল্ডার, পেজ বিল্ডার। মানে আলাদা আলাদা কি একটা পেজ বিল্ডার বা পেজ অপশন থাকে, তাই না? প্রত্যেকটা প্রিমিয়াম থিমের একটা নিজস্ব বিল্ডার থাকে না? জি স্যার, জি। হ্যাঁ, এটা হচ্ছে। তাহলে এখন আমরা যদি এগুলো দেখতে চাই, বা আমরা কোথায় যাচ্ছি, একটু অ্যাপারেন্স থেকে এই থিম অপশন যাচ্ছি। থিম অপশনে যাওয়ার পর আমরা এই থিম অপশনে কি কি করা যায় সবগুলো দেখতে পারি। যেমন হচ্ছে প্রথমে যাচ্ছি জেনারেল সেটিংসে। জেনারেলে যাওয়ার পর এখানে কি দেয়া আছে, রেসপন্সিভ। এইটা সাইটে আপনার রেসপন্সিভ হবে। তারপর ইউজ বিল্ট ইন এসইও ফিল্ড, এটা কি এসইও হবে কিনা। মেটা ডেসক্রিপশন, এটা কি একটা মেটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে মেটা কিওয়ার্ড। মেটা কিওয়ার্ড বলতে কি বোঝায়, মেটা কিওয়ার্ড বলতে বোঝায় হচ্ছে আপনাদের মানে যে কিওয়ার্ডটা বা আপনার যেটার দিকে সার্চ দিলে আপনার সাইটে পাবে। অনেক সময় আপনারা কি করেন, গুগলে গিয়ে সার্চ করেন কি লিখে, ধরেন কারো একটা ওয়েবসাইট দরকার বা কোনো একটা সাইট দরকার, আপনি সরাসরি তার নাম লিখে সার্চ দিয়ে দেন না অনেক সময়? জি স্যার। সেই কিওয়ার্ডটা এটা। এখন কি লিখে সার্চ দিলে আপনার নামটা পাবে, আপনি সেই নামটা এখানে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে গুগল অ্যানালাইসিস, এটা গুগল অ্যানালাইসিস হবে কিনা, এগুলো আপনাদের দরকার নেই। কন্ট্যাক্ট ইমেল, এখানে আপনার সাথে কি কন্ট্যাক্ট করার জন্য একটা ইমেল আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপর সেভ চেঞ্জ।
তারপর কি সেভ চেঞ্জ। সেভ হচ্ছে এখনো, হ্যাঁ সেভ চেঞ্জ হয়ে গেল। আমরা কি এই জেনারেল সেটিংতে দেখুন, তারপর হচ্ছে স্লাইড বার। স্লাইড বার হচ্ছে আপনার যে স্লাইড বার আছে, স্লাইড বারের মধ্যে কোনো ডিজাইন করতে চাচ্ছেন কিনা, একটা ফলোইতে রেখে দিলাম আপাতত, এটা আমাদের দরকার নাই। তারপর হচ্ছে ব্লগ, স্লাইড বার থেকে হচ্ছে তারপর কি ব্লগ। ব্লগ আপনি কি করবেন, পার পেজে আপনার কয়টা করে পোস্ট দেখাবে, মানে পার পেজে আপনার কয়টা করে পোস্ট দেখাবে। দেখেন আমার সাইটটা একটু হয়ে গেছে, মানে মেবি সার্ভার একটু লোড নিচ্ছে। এই হচ্ছে ব্লগ, দেখেন পোস্ট পার পেজ, পার পেজে কয়টা করে পোস্ট দেখাবে সেটা আপনি এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে শো ক্যাটাগরিজ, এখানে হচ্ছে কি ক্যাটাগরিজ দেখাবে সেটা দেখতে পারবেন। শো কমেন্টস, কমেন্টস গুলো দেখাতে চাচ্ছেন কিনা এইগুলো সব এখানে অপশন দেওয়া আছে। রিড মোর কি একটা বাটন হবে, এই বাটনের নাম কি, রিড মোর দিতে চাচ্ছেন নাকি অন্য একটা নাম দিতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিতে পারবেন। ওকে, তারপর হচ্ছে পোর্টফোলিও, তারপর হচ্ছে কি পোর্টফোলিও কাজে এই পোর্টফোলিওতে পোস্ট পার পেজ, পার পেজে কয়টা পোস্ট করতে পারবেন বা পোর্টফোলিও যে তৈরি করবেন কয়টা পোর্টফোলিও এখানে হবে। তারপর হচ্ছে লেআউট, লেআউটে কি 4টা থাকবে না 3টা থাকবে না সরি 2টা থাকবে না 3টা থাকবে না 4টা থাকবে, আমি 4টে দিয়ে দিলাম। এখানে কি আমি 4টে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আর কি দেওয়া যাচ্ছে, পোর্টফোলিও পেজ, এখান থেকে পোর্টফোলিও পেজটা আমরা সিলেক্ট করে দিলাম, পোর্টফোলিও পেজ সিলেক্ট করে দিলাম। বা পোর্টফোলিওটা তৈরি করলে আমাদের কোথায় যাবে, আমরা এখানে পোর্টফোলিও সিলেক্ট করে দিলাম, সিঙ্গেল আইটেম স্লাগ। আচ্ছা স্লাগ এগুলো দরকার নেই আমাদের। তারপর হচ্ছে অর্ডার বাই মেন অর্ডার, মেন অর্ডার, ওকে মেন অর্ডার, অর্ডার এগুলো আর দরকার নেই। সেভ চেঞ্জ, আমরা এটাকে কি সেভ চেঞ্জ করে দিলাম। যে করি স্যার আমরা আমাদের পোর্টফোলিওতে তো স্যার লিংক দেবো তাই না? হ্যাঁ পোর্টফোলিওতে আপনি লিংক দিয়ে দিতে পারবেন। না পোর্টফোলিও আপনি নিজে তৈরি করতে পারবেন, লিংক দিবেন কেন, পোর্টফোলিও আপনি তৈরি করতে পারবেন। তাহলে স্যার পোর্টফোলিও অপশনটাতে মানে ওই পেজে কি দেবো তাহলে? এই পোর্টফোলিও পেজটা পোর্টফোলিও দিয়ে দিবেন এখানে। হ্যাঁ স্যার, মানে আমরা তাহলে কি দেবো ওখানে, ওখানে কি রাখবো ওখানে পোর্টফোলিওতে? পোর্টফোলিওতে আপনি পোর্টফোলিও আপনি যে কাজ জানেন সেই কাজের ওই অভিজ্ঞতাটা ওখানে স্যাম্পল হিসেবে রাখবেন। হ্যাঁ এই দেখেন আমি এই যে একটা সাইট দেখাচ্ছি, এই সাইটের মধ্যে একটু পোর্টফোলিওতে যান, এই দেখেন 4 কলামস, এখান থেকে তারা পোর্টফোলিওতে কি দিয়ে দিয়েছে এই দেখেন, তাদের কাজের ধরন তারা কি কি পারে, অ্যাপ্লিকেশন, ই-কমার্স সিস্টেম, ওয়ার্ডপ্রেস থিম, তারা কি কি পারে, একটা কি ইমেজ আকারে একটা দিয়ে দিচ্ছে দেখছেন। জি স্যার এগুলো তো ইমেজ তাই না? আমি তাহলে স্যার আমরা ওইভাবে ইমেজ দেবো। হ্যাঁ ইমেজ দিবেন, ইমেজ স্যার অ্যাবাউট আছে, যা যা পারি না পারি সেগুলো দেবো। হ্যাঁ ওই দিয়ে দিবেন। বা এখানে হচ্ছে আপনার ওয়েবসাইট দিবেন, ওয়েবসাইটে লিংক দিয়ে দিতে পারবেন এই আর কি। তারপর হচ্ছে আমরা কি করব, এই পোর্টফোলিও অপশনটা কি আমরা সেভ করবেন। তারপর হচ্ছে স্লাইডার অফার, স্লাইডার অফার, স্লাইডার অফার হচ্ছে আপনার স্লাইডারটা, আপনার যে স্লাইডারটা তৈরি করছেন সেটা কতক্ষণ পর পর মানে আরেকটা স্লাইডার আসবে, মানে একটা পেজ থেকে আরেকটা, এক স্লাইডার থেকে আরেকটা স্লাইডার যাবে না, এটা কতক্ষণ পর পর যাবে। আপনি এখানে 3000 সেকেন্ড সরি 3000 মিলি সেকেন্ড দিয়ে দেন, মানে হচ্ছে 3 সেকেন্ড পর পর চেঞ্জ হবে। তারপর হচ্ছে অটো প্লে হবে কিনা, পোস্ট অন হোভার, হোভার হবে কিনা। আরে মাউসটা কাজ করতেছে না। এখন কাজ করছে, এখানে কাজ করতেছে। দেখেন আমরা কি আর কি করতে পারি এখানে, আপাতত আর কিছু দরকার নেই, আমরা সেভ চেঞ্জ দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাডভান্স, স্লাইডার অফার থেকে কোথায় যাব এখন, অ্যাডভান্সে, এটা আমাদের অ্যাডভান্স, অ্যাডভান্সে যাওয়ার পর দেখেন আমরা এখানে কি গুগল ম্যাপস এপিআই কি, আমরা একটা গুগল ম্যাপসের এপিআই কি এখানে দিয়ে দিতে পারি। গুগল ম্যাপসের এপিআই দিলে কি আপনার এখানে একটা আপনার কোন জায়গায় বা কোন আপনার লোকেশনটা এখানে দেখাবে এই আর কি। আমরা আপাতত দিলাম না। তারপর হচ্ছে লেআউট, এই লেআউটটা হচ্ছে আপনার এই যে এটা লেআউট, এটা কেমন হবে, এই সাইটটুকু কেমন হবে সেটার লেআউট। এখন আপনি যদি এখানে দিয়ে দেন হচ্ছে যেমন এইটা ফলো উইথ,
এখন যদি আপনি ফুল উইডথ দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দেন, দেখেন আপনার স্যার এখানে ওখানে এপিআই কি এর বদলে এইচটিএমএল কোড দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে। ওকে, তো এপিআই কি দেয়া আছে, এপিআই কি এর বদলে দেওয়া যাবে কিনা আমি তো দেই নাই, তো দেওয়া যাবে মেবি। স্যার এপিআই কি নিতে গেলে এইচটিএমএল কোড দিয়ে ওখানে কি করবেন? ওখানে তো এপিআই টাকা লাগবে। হ্যাঁ স্যার এপিআই কে তো মানে সেট করতে গেলে ওটা মানি চাই, মানে ওটা আপনার সেভ করার দরকার নাই। ওইটা ক্লায়েন্ট আপনাকে এইভাবে বলে দিবেন আমাকে এপিআই কি অ্যাড করে দাও, আপনি এই অন্য জায়গায় এইচটিএমএল কোড দিয়ে বা অন্য একটা সাইট নিয়ে আপনি ওইখানে সরাসরি তাকে গুগলটা দিয়ে দিবেন, কোনো প্রবলেম নেই এপিআই কি ছাড়া। এই দেখেন আমরা এটা ফুল উইডথ করে দিলাম, এটা ফুল উইডথ করে কি সেম চেঞ্জ দিলাম। দেখেন আমাদের এটা কি ফুল উইডথ না বক্স আকার, এটা কি বোঝা যাচ্ছে? একটু খেয়াল করে তাকান, দেখেন এই সাইটে এই যে যেখানে আমার মাউসের কার্সরটা এখানে একটু খেয়াল করেন, দেখেন এটা কি বক্স আকারে আছে কিনা, বোঝা যাচ্ছে এটা যে বক্স আকারে আছে? জি স্যার বোঝা যাচ্ছে। এখন আমি একটু রিলোড দিচ্ছি, আপনার এদিকে তাকান, রিলোড দিচ্ছি, দেখেন এটা ফুল উইডথ হয়ে যাবে, ফুল উইডথ হয়ে গেছে। জি স্যার হয়েছে স্যার। তার মানে আমাদের সাইটটা কি ফুল উইডথ হয়ে গেল। এখন আমরা কাজ করলে এটা ফুল উইডথ হবে। তারপর নিচে হচ্ছে ওভারলে। ওভারলে কেমন থাকবে, যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে হচ্ছে ওভারলেটা আমরা এভাবে দিয়ে দিলাম, আর আমাদের দরকার নাই। ওভারলের পর আমরা কোথায় যাব? তারপর হচ্ছে আমরা লেআউটের জেনারেলটা শেষ করলাম। এখন হচ্ছে আমাদের হেডার। এখন হচ্ছে আমাদের কি হেডার। এত লোড নিচ্ছে পর পর, একটু বিরক্তিকর। দেখেন এখন আমরা কোথায় যাব, একটু হেডার। হেডার অপশন দেখেন কি করা যাচ্ছে, কাস্টম লোগো। আপনি এখানে একটা কাস্টম লোগো সেট করতে পারবেন। কাস্টম লোগোটা সেট করার জন্য আমাদের কি করতে হবে, হয়তোবা লোগোটা আনতে হবে, তা নাহলে কি লোগোটা ডাউনলোড দিতে হবে। তাহলে আমরা কি করি, আপলোড লোগো আপলোড করে দেই। আর যদি ডাউনলোড করা লাগতো তাহলে লাগতো। আচ্ছা আমি দেখি আমার ডাউনলোডে লোগোটা ডাউনলোড করা আছে। মাইক্রোফোন গুলো অফ করেন। এটা ডাউনলোডে গিয়ে আমি এই লোগোটা খুঁজতেছি, এই যে আর লোগো লেটার। ওকে, এটাই দেখেন আমি একটা লোগো আপাতত নিয়ে আসলাম, আমি এটা ডাউনলোড করে রাখছিলাম। এই দেখেন আমাদের লোগোটা চলে আসছে। সিলেক্ট ফাইল দিয়ে দিলাম। সিলেক্ট ফাইল দিয়ে সেভ চেঞ্জ দেওয়ার পর দেখেন এই লোগোটা কেমন দেখা যায়, দেখবেন এটা পুরা কেমন হয়ে গেছে। এখন রিলোড দেন, দেখেন এটা কি লোগো না ব্যাকগ্রাউন্ড? এটা কি লোগো হয়েছে না ব্যাকগ্রাউন্ড হয়েছে? ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে স্যার। ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তাহলে আমরা এটাকে লোগো কিভাবে তৈরি করব? এটাকে লোগো তৈরি করার জন্য আমরা এটাকে এখান থেকে রিমুভ করে দিব। আমরা এটাকে কি রিমুভ করে দেব। এখানে কাস্টম লোগো হাইড দেওয়ার অপশন আছে। কি কাস্টম লোগো হাইড এর অপশন আছে, আপনি এখান থেকে হাইডটা কমিয়ে নিতে পারেন। বা আপনি আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে ব্রাউজারে ক্লিক করেন। আপনারা হচ্ছে যে ইমেজটা নিতে চাচ্ছেন বা ছোট করতে চাচ্ছেন, ইমেজটা সিলেক্ট করে এখানে এডিট দেওয়া আছে, এডিট ইমেজ। আপনি একটু এডিট ইমেজে যান। এডিট ইমেজ দেওয়ার পর এখানে দিয়ে দেন হচ্ছে 100 100 দিয়ে স্পেল। দেখেন আমাদের লোগোটা ছোট হয়ে গেছে কিনা। এখন আমরা কি এটা সেভ করতে পারতেছি? সেভ করতে পারতেন। এটা সেভ করার জন্য আপনি এটাকে একটু রোটেট করেন, একটু রোটেট করে এত স্লো আবার ঠিক করে দেন। এখন দেখেন সেভ চেঞ্জের একটা অপশন চলে আসছে, একটু সেভে ক্লিক করেন। সেভে ক্লিক করার পর দেখবেন এই সাইডে একটা বাটন বা এখানে একটা কি অপশন দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন সাইজটা ছোট হয়ে গেছে। এখন সেভ চেঞ্জ দেওয়ার পর একটু ব্রাথনে গিয়ে রিলোড দেন। ব্রাথনে গিয়ে কি রিলোড, এই দেখেন আমাদের লোগোটা ছোট হয়ে গেছে। এখন কি সুন্দর দেখা যাচ্ছে আমাদের লোগোটা? জি স্যার, জি স্যার দেখা যাচ্ছে। তাহলে আমরা কি করব এখন? আমরা আর কি দেখবো? আমরা হেডার দেখতে পেলাম, হেডার থেকে কাস্টম লোগো হাইড দিতে পারেন। তারপর হচ্ছে রেটিনা লোগো। রেটিনা লোগো মানে কি, ধরেন আপনার লোগোটা এর থেকেও 2 গুণ বড় আপনি দিতে পারবেন। এই লোগোটার থেকে কি 2 গুণ বড় আপনি একটা লোগো এখানে সেট করে দিতে পারবেন।
ধরেন বড় পর্দার জন্য বড় লোগো, বা আপনি যদি এই লোগোটাকে বড় পর্দায় দেন তাহলে কি আমাদের লোগোটা ফেটে যাবে না? এই লোগোটা যদি আমাদের বড় পর্দায় দেন তাহলে কি এটা ফেটে যাবে না? অবশ্যই স্যার। জি স্যার। আমরা এখানে রেটিনা লোগো দিয়ে দিতে পারবো বড় স্ক্রিনের জন্য। তারপর হচ্ছে কাস্টম লোগো, সরি কাস্টম হাইড্রেট, সমস্যা না এগুলো। তারপর হচ্ছে কাস্টম ফেভিকন। ফেভিকন কোনটা? এই যে এখানে একটা ফেভিকন দেওয়া আছে, দেখছেন উপরে? এটা হচ্ছে ফেভিকন, সমস্যা নেই, এগুলো আপাতত আমাদের দরকার নেই। কাস্টম ফেভিকন, এটা হচ্ছে কি কাস্টম ফেভিকন। তারপর হচ্ছে টেলিফোন নাম্বার, আপনি চাইলে একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারেন 01632144719। আপনি এটাকে দিয়ে সেটিংস করে দিলেন। একটু টাইম নিচ্ছে আজকে, একটু লোড বেশি নিচ্ছে। হ্যাঁ দেখেন এখন সাইটে যায় যদি রিলোড দেন, রিলোড দেওয়ার পর দেখবেন আমাদের কি এটা চলে আসছে, নাম্বারটা কি চলে আসছে ওদের মধ্যে, কি নাম্বারটা আমাদের চলে আসছে না? ওদের একটু যাই দেখি, এই দেখেন ওদের মধ্যে কি নাম্বারটা চলে আসছে, আমাদের চলে আসছে নাম্বারটা। জি স্যার। তারপর আমরা কোথায় যেতে পারি? তারপর হ্যাঁ, তারপর আমরা এরপর কি দিয়েছে একটা ইমেল অ্যাড্রেস, এখানে একটা ইমেল অ্যাড্রেস, ওরা কি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছে, সেই জন্য আমরাও কি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিব বা দিয়ে দিতে পারবো। আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি gmail.com, mutasim@gmail.com এখানে দিয়ে দিলাম। এখন দেখি কি সেভ চেঞ্জ দিছি, এখন দেখি আমাদের এটা আসে কিনা। চলে আসছে। জি স্যার। আর কি করতে পারতেছে এখন দেখেন, ওরা এখানে আরো কিছু আইকন দিয়ে রাখছে। এখন এই আইকন গুলো আমরা দিব, এই আইকন গুলো দেওয়ার জন্য সোশ্যাল আইকন আছে, সোশ্যাল আইকন আপনি চাইলে এখানে লিংক দিয়ে দিতে পারেন, ফেসবুক, গুগল, এগুলা লিংক। আমরা আপাতত লিংক দিচ্ছি না, আমরা হ্যাশ দিয়ে দিচ্ছি, হ্যাশ এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হ্যাশ। তারপর হচ্ছে টুইটারেও হ্যাশ, আর বিমেও দিলাম না, ইউটিউব দিয়ে দিলাম, ইউটিউবেও হ্যাশ। তারপর হচ্ছে আর কি দিব, লিঙ্কডইন দিয়ে দিচ্ছি, সেভ। দেখেন আমাদের যেগুলোতে আমরা হ্যাশ দিলাম সেগুলো কি এখানে শো করবে। সেভ হইতে আজকে একটু টাইমে নিচ্ছে। তো আপনাদের এখানে কি সেম একটু টাইম নিচ্ছে? কেউ কাজ করতেছেন? কেউ কাজ করছেন? স্যার দেখতেছি স্যার, কাজ এখন শুরু করেনি। দেখেন কি বলছে, চেকিং দ্য প্রক্সি এন্ড দ্য ফায়ারওয়াল রানিং উইন্ডোজ নেটওয়ার্ক ডায়াগনস্টিক্স। দেখেন এখন সেভ হয় কিনা, এখন দেখি সাইটে যদি গিয়ে রিলোড দেই দেখি তাহলে হয় কিনা। হ্যাঁ দেখছেন আইকনগুলো চলে আসছে, আইকনগুলো চলে আসছে। আমরা এখান থেকে আর কি করতে পারি, তারপর হচ্ছে ফুটার, আমরা এখান থেকে ফুটার যেতে পারি। তারপর এখানে হচ্ছে ফুটার যদি আমরা চাই একটা ফুটারে লোগো দিয়ে দিতে পারি। ফুটারে কি ধরেন এই লোগোটা আবার দিয়ে দিলাম, সিলেক্ট সেভ চেঞ্জ, দেখেন আমাদের ফুটারে একটা লোগো চলে আসবে। একটা রিলোড দেই, দেখছেন লোগোটা চলে আসলো। লোগোটা আনার পর আমি একটা কাজ করি, এটা হচ্ছে কপিরাইট টেক্সট। এখানে কি একটা কপিরাইট টেক্সট দেয়া আছে, আমরা এই কপিরাইট টেক্সট কেটে দিয়ে আমরা এখানে কি অলরাইট রিজার্ভ আমাদের নামটা লিখে দিব যে আমরা এটা ডিজাইন করতেছি, কন্ট্রোল বি, অলরাইট রিজার্ভ পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস। আমরা ওয়ার্ডপ্রেস না দিয়ে এখানে লিখে দিব হচ্ছে পাওয়ার্ড বাই কি কি লিখবো বলেন তো? এলইডিপি স্যার। এলইডিপি, তারপর আর কি দিবেন স্যার? লট 2 হয়েছে।
বেচ দেন এলইডিপি বেচ RN 307 দেওয়ার দরকার ছিল। আচ্ছা সমস্যা নেই, আমি দিয়ে দিলাম। দেখেন এটা কেমন হয়, বা এটা হচ্ছে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। সেভ চেঞ্জ দেওয়ার পর একটু প্রথম যে রিলোড দিচ্ছি, দেখেন এখানে আসে কিনা। কি আসছে, বাট এটাকে একটু সাইডে চলে গেছে না? এইটা কি লোগোটা একটু সাইডে চলে গেছে, এলাকাটা একটু সাইডে চলে গেছে। এটা যদি ফিক্সড করতে চান আপনারা এইটাকে একটা এইচ ট্যাগের না, এটা কি ট্যাগের মধ্যে দেওয়া যায়, আপনারা এটা একটা অন্য ট্যাগের মধ্যে দিয়ে দেন, পি ট্যাগের মধ্যে দিয়ে দেন, তাহলেই হবে। একটা পি ট্যাগের মধ্যে দিয়ে দেন, পি হচ্ছে একটা পি ট্যাগ, এখানে দিয়ে দিলাম হচ্ছে কি স্ল্যাশ পি ট্যাগ চেঞ্জ, দিয়ে দিলাম হচ্ছে সেভ চেঞ্জ। সেভ চেঞ্জ দেওয়ার পর আমি একটু রিলোড দিচ্ছি আমাদের সেটটা। দেখেন কি ঠিক হয়ে গেছে? জি স্যার। স্যার HTML ট্যাগ এভাবে ব্যবহার করব। হ্যাঁ, HTML ট্যাগ কিভাবে ব্যবহার করতে সেটা তো হচ্ছে আমি যখন HTML কোড শুরু করব তখন, বাট এটা হচ্ছে আমি আপাতত যেভাবে দিলাম এটা হচ্ছে কি আমাদের কি, এটা হচ্ছে এভাবে শুরু করতে আর স্ল্যাশ দিয়ে শেষ করতে হয়। এটা হচ্ছে আমার স্টার্টিং, এটা হচ্ছে শেষ ফিনিশিং। তাহলে হয়ে গেল প্যারাগ্রাফ ট্যাগ স্যার। হ্যাঁ, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। সমস্যা না, আজকে আমরা আরো দু একটা ট্যাগ শিখবো, কোনো প্রবলেম না। তারপর হচ্ছে আমি যাচ্ছি কাস্টম সিএসএস, মানে এখান থেকে আপনি কাস্টম সিএসএস থেকে পুরো সাইটটাকে কি এডিট বা ডিজাইন করতে পারেন। তারপর হচ্ছে কালার, তারপর হচ্ছে কালার আপনি এখানে চাইলে সবকিছুর কালার চেঞ্জ করতে পারেন। জেনারেল, তারপর হচ্ছে বক্সের কালার, মেন মেনু কালার, তারপর হচ্ছে হেডার কালার, এগুলো কিন্তু এভাবে সিলেক্ট করতে পারবেন না। এখান থেকে কিন্তু এগুলো সিলেক্ট করতে পারবেন। এগুলো আপনারা কিভাবে নিয়ে আসতে পারবেন জানেন? এগুলো হচ্ছে আপনারা জানেন কালার পিকার, কালার পিকার W3 স্কুল, W3 স্কুল একটা ভালো হয়। HTML কালার পিক, এখান থেকে কালার গুলো নিয়ে আসেন। যেমন হচ্ছে এই কালার, বা কোন একটা কালার নিতে যাচ্ছেন, এই কালারটি এই যে দেখেন সাইডে একটা কোড আছে, কোডটাকে আপনি কপি করেন। এই কোডটাকে কি কপি, কোডটাকে কপি করে আপনার যে সাইটে দিতে যাচ্ছেন, যেমন ফোন নাম্বার এখানে দিয়ে দিলেন, কন্ট্রোল ডি, দেখেন এটা চলে আসছে। এখন সেভ চেঞ্জ, তাহলে হয়ে গেল সেভ চেঞ্জ। দেখবেন এখানে এই কালারটা চলে আসছে, দেখছেন কালারটা চলে আসছে। এভাবে আমরা সবকিছুর কি কালার চেঞ্জ করতে পারবো। কন্টেন্ট, ফুটার, স্লাইড ওভার সবকিছুর কি কালার এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তারপর হচ্ছে ফন্টের, এখানে হচ্ছে ফন্ট, আপনি কন্টেন্ট ফন্টে কি ফন্ট ইউজ করতে চাচ্ছেন, কন্টেন্টে কি ফন্ট ইউজ করতে চাচ্ছেন এখানে লিখে দিতে পারবো। এখান থেকে সিলেক্ট করতে পারবেন মেন মেনু ফন্টে কি দিতে চাচ্ছেন, তারপর হেডিং ফন্টে কি দিতে চাচ্ছেন, তারপর হচ্ছে কি গুগল ফন্ট সাবসেট, মানে গুগল ফন্টে কি দিতে চাচ্ছেন, এগুলো আপনি কি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর হচ্ছে ট্রান্সলেট, ফন্ট সাইজ, এখান থেকে আপনি ফন্ট সাইজ গুলো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আপনার ফন্ট সাইজ কেমন আপনি এটা না এখান থেকে কমানো যাবে না, এখান থেকে আপনি দেখতে পারবেন ফন্ট সাইজ কেমন, এটা আপনি কাটতে পারবেন না। হচ্ছে ফন্ট সাইজ কোনটার কত আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে ট্রান্সলেট কি হচ্ছে জেনারেল, এখান দেখেন কি সার্চ প্লেসহোল্ডার, মানে প্লেসহোল্ডারের মধ্যে কি লেখা থাকবে, সার্চে যে একটা প্লেসহোল্ডার আছে সেখানে কি লেখা থাকবে, ইন্টারভিউ সার্চ, ইউর হেয়ারের জায়গায় কি লেখা থাকবে, হোমের জায়গায় কি লেখা থাকবে আপনি এখান থেকে দিতে পারবেন। তারপর হচ্ছে ব্লগের জায়গায় হচ্ছে ব্লগ, কন্টাক্টের জায়গায় কন্টাক্ট, সবকিছু এখান থেকে আপনি লেখাগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তারপর হচ্ছে কি ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট, ইম্পোর্ট এক্সপোর্টে গিয়ে আপনার সেটে গিয়ে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবেন। আচ্ছা সমস্যা নাই, এখানে আর কি হচ্ছে এররের মধ্যে কি কি লেখা থাকবে এগুলো আপনি দেখতে পারবেন। আমাদেরকে পুরো সাইটটা এখন বলা শেষ, আমাদের পুরো সাইটটা কি বলা শেষ হয়ে গেল। আচ্ছা আমরা এমন কেউ কি আছে যারা গুগল শিট, যে আমি একটা গুগল শিট দিয়েছিলাম
সেখানে আপনাদের জিমেল আইডি দেন নাই, সরি জিমেল আইডি না, আপনাদের ফাইবার অ্যাকাউন্ট দেন নাই, এমন কেউ আছেন হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট দেন নাই? কালকে ক্লাসে দিতে পারিনি স্যার। আজকে কে কে দেন নাই? স্যার কালকের ক্লাসে কি? হ্যাঁ, আমি হচ্ছে আপনাদের একটা ফাইল দিতে বলছিলাম স্যার। ওটা তো গত পরশুদিন। পরশুদিন? জি স্যার, আমরা দিচ্ছি তো পরশু। না, কে কে দেন নাই সেটা জিজ্ঞেস করতে। দেন নাই কে কে? স্যার আমি জুয়েল আরমান। আর কে দেন নাই? জুয়েল আরমান দেন নাই। আর কে দেন নাই? স্যার আজকে এখন দিয়ে দেব। আচ্ছা, আপনি দিয়ে দেন। আর বাকি কে কে দেন নাই সেটা জিজ্ঞেস করতে। বাকি কে কে দেন নাই? খেয়ালে পড়েছে না আমাদের স্যার। তো মনে হয় স্যার 21 জনে হয়ে গেছিল স্যার। হ্যাঁ, তারা মনে হয় দিয়ে দিছে স্যার। 2-1 জন তো বাকি থাকার কথা, কারণ আমার এখানে 19 জন আসছে। আমাদের 307 স্যার, কালকেই তো দেখলাম মনে হয় 21 জন হয়েছে স্যার। না, 19 জন দিচ্ছে। এই দেখেন গুগল শিটের লিংকটা দিয়ে দিছে। এই দেখেন আমি এখানে একটু যাচ্ছি, যাওয়ার পর দেখেন এখানে কয়জন দিচ্ছে। এই দেখেন কতজন দিচ্ছে। 21 জনের এখান থেকে এই একজন আতিকুল ইসলাম, তার কি ফাইবার সে লিংক দেয় নাই। আর হচ্ছে এখানে একজন সুমন, এই দুইজন হচ্ছে লিংক দেয় না। এই দুইজন দিলে হচ্ছে 21 জন হইতো, বাট এখন কিন্তু 19 জন। আর এখানে দেন নাই কে, সে একটু কষ্ট করে দিয়ে দেন। দুইজন মনে হয় স্যার নতুন স্যার, এই কারণে মনে হয় দেয়নি। আতিকুল ইসলাম নতুন? না স্যার, আতিকুল ইসলাম তো নতুন হওয়ার কথা না স্যার। আতিকুল ইসলাম আর আমাদের আছে আতিকুল রহমান আছে একটা ইসলাম স্যার। আতিকুর রহমান তো একটা আছে। আতিকুর রহমান তো একজন। আতিকুর রহমান স্যার তো মানে ভাই তো উনি তো সবসময় ভিডিও করে, উনি দিবেন। হ্যাঁ না, এই হচ্ছে আতিকুর রহমান। এখানে এই যে আতিকুর রহমান একজন আছে, সে দিছে, বাট এখানে আতিকুল ইসলাম একজন আছে। তারপর হচ্ছে সুমন, উনি তো বললোই স্যার উনি নতুন ছিল ওই সুমন ভাই। তাহলে জুয়েল ভাই আপনি ওই যে লিংকটাতে ঢুকে দিয়ে দেন। আচ্ছা, আপনার জন্য মূলত ওই যে লিংকটা দিলাম। আচ্ছা সমস্যা নেই, এটা একটু দিয়ে দেন। আর অরিজিনাল নাম দেন। যেটা দিয়ে রেজিস্ট্রেশন করছি ওই নামেই দেব। হ্যাঁ দেন, সমস্যা নাই, দেন। আচ্ছা, আমরা এই পর্যন্ত কি কোন পর্যন্ত কাজ করলাম? এই পর্যন্ত করে ফেলেছি। আর আমাদের এখানে কিছুই নেই, এখন শুধু আমাদের কি করতে হবে? ডিজাইন করার পালা। এখন আমাদের এই সাইটটাকে কি ডিজাইন করার পালা। ওকে, সমস্যা নেই, আমি ডিজাইনটা শুরু করতেছি। আমাকে 1 মিনিট টাইম দেন। 1 মিনিট। আমি চলে আসছি। এখন হচ্ছে আবার ক্লাসটা আমরা কন্টিনিউ করতেছি। কেমন? রেকর্ড শুরু করেন। রেকর্ড কি থামাইছিলেন? রেজিস্ট্রেশন নাম্বারটা একটু দেন দেখি। আচ্ছা, আমরা এখন হুবহু এই সাইটটার মতো কাজ করে ট্রাই করবো, কারণ আমরা এই সাইটটুকু করে ফেলছিলাম। এই সাইটটুকু আগামীকাল রাতে আমরা করে ফেলছি। এখন এই সাইটটুকু করার ট্রাই করবো। এই সাইটটুকু করার জন্য আমাদের কি করতে হবে? আমরা সবাই জানি কি আমাদের নিজস্ব একটা পেজ বিল্ডার আছে। অল পেজে যাচ্ছে, অল পেজে গিয়ে আমরা হচ্ছে নিজস্ব বিল্ডার থেকে সাইটটুকুকে কি বিল্ড আপ করা ট্রাই করবো। তাহলে আমরা যাচ্ছি একটু কোথায়? আমাদের হোমটাকে এডিট করব, তাই তো? হোমটাকে এডিটে দেওয়ার পর একটু লোড নিচ্ছে দেখা যাচ্ছে।
অনেক লোড দিচ্ছে, এটা তো সার্ভারের প্রবলেম মেবি। তো নেট তো ঠিকঠাক ভাবে চলতেছে। এটা আমাদের হোমের অনেক সময় কি এখানে বিল্ডার গুলো থাকে না, অনেক সময় এখানে বিল্ডার থাকে, আর আমাদের কি আরেকটা বিল্ডার এলিমেন্টের বিল্ডার কি এই সাইডে ছিল না, ওটা আমাদের এই বিল্ডারটা হচ্ছে নিচে। এই হচ্ছে পেজ অপশন, এটা কি আমাদের পেজ অপশন। এখান থেকে দেখেন সব অপশনগুলো এখানে দেওয়া। একটু ডিএম, আর্টিকেল বক্স, ব্লক কোয়াইট, এটা কি কল অফ অ্যাকশন, তারপর হচ্ছে ক্লায়েন্টস, কোড, কলামস। আর এটা সব থেকে মজার বিষয় জানেন কি, আপনাদের যে স্লাইডার গুলো দরকার হবে সেই স্লাইডার গুলো আপনাদের ইউজ করতে হবে না, সরি স্লাইডার না, আপনার যে পেজ গুলো দরকার বা যে প্লাগইন গুলো দরকার হবে, কিছু কিছু প্লাগইন এখানে অটোমেটিক দেয়া আছে। যেমন হচ্ছে এই দেখেন অফার পেজ, আপনি যদি একটা অফার পেজ তৈরি করতে চান তাহলে কি এখানে অফার পেজে গিয়ে তৈরি করে নিতে পারবেন। তারপর হচ্ছে আর কোথায় যেতে পারবেন, অফার স্লাইডার। প্রাইসের জন্য একটু দেখাই দিতেন স্যার, প্রাইসটা এখানে কি আছে স্যার? প্রাইস আছে কিনা? জি স্যার, না, এই অফারের জায়গায় আপনি প্রাইস দিবেন, অফারের জায়গায় প্রাইস। ওকে স্যার, অফারের জায়গায় আপনার প্রাইস দিবেন, সমস্যা নাই। আমি সবগুলো দেখে দেবো। আবার দেখেন এখানে পোর্টফোলিও, এই যে দেখেন প্রাইসিং আইটেম, এই যে এখান থেকে আবার প্রাইসিং আইটেম দিতে পারবেন, এই যে প্রাইসিং আইটেম। জি স্যার। আচ্ছা, আমি তাহলে প্রথমে এডিট করা শুরু করি। আমি প্রথমে এডিট করে প্রথম যে সাইটে নিব আমাদের এই যে এইটা নিব, এটা নেওয়ার জন্য আমরা কি এখানে কিন্তু পুশ করতে পারতাম। এখানে পুশ করলে কি আমাদের ঠিকঠাক ভাবে সামনে আসবে না? না স্যার, আমাদের পেজগুলো এদের মতো হবে না, কারণ এদের তো একদম ডাইনামিক করা, এটা হচ্ছে HTML কোড দিয়ে তৈরি করা। তাহলে আমরা যদি এদের মতো করছি যে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের প্রথমে কিন্তু একটা কলামস নিতে হবে। আর কয়টা কলামস নিচ্ছে? 3টা। আমরাও 3টা কলামস নেব। 3টা কলামস নেওয়ার জন্য সিলেক্টে ক্লিক করে এই হচ্ছে কলাম, এটা কি কলাম। কলামতে ক্লিক করার পর অ্যাড আইটেম, দেখেন একটা আইটেম অ্যাড হয়ে গেল, 2 3, 3টা আইটেম। এখন 3টা আইটেম কতটুকু করে জায়গা দিবেন, এটা হচ্ছে কি 4/3 ভাগ। এটাকে দিলেন কি 4/3 ভাগ, এটাকে দিলেন 4/3 ভাগ। কারণ আমরা জানি প্রত্যেকটা কলাম কি 12টা ভাগে ভাগ করা থাকে, তাই না? 12টা ভাগে ভাগ করা থাকে না? জি স্যার। সেখানে আমরা এটা প্রথমটাকে দিলাম 3, পরেরটাকে দিলাম 3, পরেরটাকে দিলাম কি আবার 3। তারপর এটা আমাদের কি ফুল হয়ে গেল। এখন আমরা এদের মতো ডিজাইন করব। এদের মতো ডিজাইন করার জন্য আমরা কোথায় যাব? এডিটে যাওয়ার পর দেখেন এখানে আমরা কি টাইটেল দিতে পারবো আর জায়গা দিতে পারবো, বাট ইমেজটা দিতে পারবো না। তার মানে কি আমরা এই ডিজাইনটা করতে পারবো না? অবশ্যই করতে পারবো। এই ডিজাইনটা করার জন্য আমরা একটা কাজ করব, এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট, রাইট বাটন ক্লিক করে যাবো কোথায়? ইনস্পেক্টে যাওয়ার পর দেখেন এই পুরা সাইটটা কোথায় আছে? ইনার পেডিং। দেখেন এই সাইটটা কোথায় আছে? ইনার পেডিং এ যাওয়ার পর আপনি কি এইখান থেকে লিংকটা এখান থেকে পুরা সাইটটাকে কপি করে নেবেন। কিভাবে নেবেন? একটা রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করার পর হচ্ছে এডিট অ্যাজ HTML। কোথায়? এডিট অ্যাজ HTML ক্লিক করেন, দেখেন আপনাদের কোডটা এখানে চলে আসছে। এই কোডটাকে জাস্ট কপি করেন, কপি করে এটা কোথায় দিয়ে দিবেন? এটা আপাতত আমাদের কাজ শেষ। আমরা এটাকে কপি করে দিয়ে দেবো আমাদের কলাম কন্টেন্ট আছে না, কন্ট্রোল B, কলাম কন্টেন্ট দিয়ে সেভ চেঞ্জ করার পর আপডেট, চেঞ্জ করার পর কি আমরা এটাকে আপডেট দিয়ে দিলাম। এখন যদি আপনার সাইটে যে রিলোড দেন, দেখেন এই ফাংশনটা চলে আসছে। দেখেন তো আসছে, অদ্ভুত জিনিস স্যার। হ্যাঁ স্যার। স্যার হ্যালো। জি জি স্যার বলতেছি, এটা তো আমরা ওখান থেকে না হয় কপি করে নিলাম, কিন্তু আমরা যখন নিজেরাই তৈরি করতে যাব তখন তো কপি করলে তো হবে না, তখন কি করব? আমি দেখাই দিচ্ছি, একটু ওয়েট করেন। আপনি কিভাবে এডিট করবেন, কিভাবে করবেন একটু ওয়েট করেন, আমি এটা শেষ করে নিই আগে। ধরেন আমরা একটা কি সাইট এখানে দিয়ে দিলাম, একটা সাইট দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন? আপনার এখন হচ্ছে দ্বিতীয় নাম্বারটা দরকার। দ্বিতীয় নাম্বারটার জন্য আবার সেম ভাবে আপনি এখানে যাবেন। এখন দ্বিতীয় নাম্বারটা রাইট বাটন ক্লিক করে হচ্ছে ইনস্পেক্টে যাওয়ার পর এই ইনার সেকশনটা, এই ইনার পেডিংটা কোথায় আছে? এই হচ্ছে ইনার পেডিং এ যাওয়ার পর রাইট বাটন ক্লিক করে এডিট অ্যাজ HTML দিয়ে সেম ভাবে আবার এই কোডটুকু নিয়ে যাব আমরা।
কপি, আরেকটা চার্জার তো দেখছি ওগুলো বলে কন্ট্রোল বি, সেভ চেঞ্জ। তারপর হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বারটাও আমরা একইভাবে নিব। 3 নাম্বারটা হচ্ছে এই যে এটা হচ্ছে 3 নাম্বার, এখানে কি সরি 2 নাম্বারটা নিয়ে নিয়েছি, এই হচ্ছে 3 নাম্বার মোবাইল অ্যাপস, কন্ট্রোল চেপে ইনস্পেক্ট, কন্ট্রোল চেপে কি ইনস্পেক্ট, ইনস্পেক্টে যাবে, এই হচ্ছে ইনার পেডিং, ইনার পেডিং এ যাবা, রাইট বাটন ক্লিক, এডিটস HTML, ওটা নিচে চলে আসছে, আবার যাচ্ছি ইনার পেডিং থেকে এডিটস HTML, এই দেখেন কোডটুকু চলে আসছে, কপি কপি সরি কপি করে আবার এখানে দিয়ে কন্ট্রোল বি, সেভ চেঞ্জ, সেভ চেঞ্জ, তারপর হচ্ছে আপডেট, সেভ চেঞ্জ আপডেট। এখন হচ্ছে রিলোড, দেখেন তো সবগুলো অপশন চলে আসে কিনা। চলে আসছে, হয়ে গেছে ওদের মতো। জি স্যার। আপনি যদি চান আপনি নিজে এটাকে এডিট করবেন, এখন যদি আপনি চান আপনি নিজে এই সবগুলো সাইটকে এডিট করবেন, তাহলে কোথায় গিয়ে এডিট করতে হবে? এই দেখেন এডিট একটা অপশন আছে। এখন যদি আপনি চান এই ইমেজটা আপনি দিতে চাচ্ছেন না, বা এখানে দেখেন কোডের মধ্যে সবকিছুই আছে, এখন আপনি ইমেজটা দিতে চাচ্ছেন না, তাহলে কোথায়? এই যে ইমেজ এসআরসি, দেখেন কি ডাবল কোটেশনের ভিতর একটা পিএনজি ফাইলটা দেওয়া আছে, আপনি এটাকে কি করেন? ডিলিট, আপনি এটাকে বা এই লেখাটুকু আপনি কেটে দেন। সরি আবার নিচ্ছি, এলাকাটুকে আমি কেটে দিয়ে এখন হচ্ছে সেভ চেঞ্জ দিলাম, সেভ চেঞ্জ দিয়ে আপডেট, আপডেট দিয়ে গেলাম। আপডেটে যাওয়ার পর এই দেখেন লেখাগুলো, আমরা এটাকে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর দেখেন আমাদের ইমেজটা আসছে কিনা। আসছে ইমেজটা, ইমেজটা আসছে না স্যার, চলে না গেছে। আসেনি। আসলে এখন যদি আমরা চাই এই ইমেজটা ছাড়া এখানে অন্য একটা ইমেজ দিব, তারপরে দিতে পারবো। আর যদি বলি এই ইমেজটা দিব, তাহলে এই ইমেজটা কোথা থেকে নিয়ে আসবো? আমরা যে সাইটটা দেখে দেখে কপি করতেছি, এই সাইটে এই সেভ, সেভ ইমেজ কোথায় দিলাম? সেভ ইমেজ, সেভ। দেখেন আমাদের ইমেজটা কি এখানে চলে আসলো। এখন এই ইমেজটা আমরা এখানে কিভাবে দিব? এডিট, আমরা কি সরাসরি এটাকে এখানে এডিট করে এভাবে দিয়ে দিতে পারবো? সরাসরি এখানে দিয়ে দিতে পারবো না, সেই জন্য আমরা এটাকে কি করতে হবে? আমাদের এটাকে প্রথমে ওপেন করতে হবে। ওপেন করার জন্য আপনি এইটার একটু সহযোগিতা নেন। এখানে হচ্ছে কি ইমেজ, ইমেজ দেওয়ার জন্য আপনি হচ্ছে মিডিয়া লাইব্রেরিতে যান। মিডিয়া লাইব্রেরিতে যাওয়ার পর এই যে ইটুকু আছে, এটা কোথায় গেল? ওপেন হয়ে গেছিল? আমরা যে এটা করেছিলাম এটা ডাউনলোড থেকে ওপেন হয়ে গেছিল? জি স্যার। জি স্যার। তাহলে আমরা আপলোডে যাই, আপলোডে যাচ্ছি, সমস্যা নেই। আপলোডে যাওয়ার পর এটা কোথায়? এই যে অফার ডব্লিউপি এপিজি ওপেন দিয়ে দিলাম। এই দেখেন আমাদের কি ইমেজটা এখানে সরাসরি চলে আসছে, তাই না? এখন আমরা এই সাইটটাকে কেটে কেটে দিব না তো, আমরা এই সাইটটা কোথায় আপলোড থেকে নিয়ে আসলাম। আচ্ছা 1 মিনিট, এটাকে আবার ইমেজটাকে নিয়ে আসার জন্য আমরা ই করতেছি। ধরেন এই হচ্ছে আমাদের ইমেজ, ইমেজটা আনার জন্য মিডিয়া লাইব্রেরিতে গেলাম। মিডিয়া লাইব্রেরিতে দেখেন এখন আমাদের ইমেজটা কিন্তু মিডিয়া লাইব্রেরিতে আছে, নট আইটেম ফাউন্ড। এই দেখেন আমাদের আছে, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর নিচে দেখেন একটা কোড দেওয়া আছে, এই যে ইউআরএল, ফাইল ইউআরএল দেওয়া আছে, এটাকে কপি করেন। কপি, এটা কপি করার পর এখন হচ্ছে আমাদের এই সাইটগুলোর কাজ কি শেষ। এই সাইটগুলোর আর প্রয়োজন নেই। এখন এই কোডটুকুকে আমরা দিয়ে দেবো হচ্ছে ইমেজ এসআরসির ভিতর ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ভিতর কন্ট্রোল বি দিয়ে এটাকে দিয়ে দিলাম। সেভ চেঞ্জ, সেভ চেঞ্জ করার পর আপডেট, আপডেট হচ্ছে, এখন আপডেট হয়ে শেষ হয়নি, আপডেট হয়ে গেছে। এখন হচ্ছে রিলোড দেন, দেখেন আবার চলে আসে কিনা ইমেজটা। চলে আসছে, চলে আসছে, আসছে স্যার, আসছে স্যার। তার মানে আমরা কি এইগুলো এডিট করতে পারবো? আবার যদি চান এই লেখাগুলো, এখন যদি চান এই লেখাগুলো চেঞ্জ করতে, এই যে দেখেন এখানে লেখাগুলো আছে ক্লাস অ্যাপেন্ড, দেখেন এখানে কোথা থেকে শুরু হয়েছে? ক্লাস অ্যাপেন্ড। এইগুলো কোথায় দেওয়া আছে? পি ট্যাগের ভিতর। আপনি এখান থেকে যদি এই লেখাগুলোকে ডিলিট করে দিতে চান, তাহলে এই যে এখান থেকে সিলেক্ট করে কোন পর্যন্ত, এই হচ্ছে পি ট্যাগের ভিতর এই লেখাটুকু এই পর্যন্ত কেটে দেন, আপনার লেখাটুকু কেটে যাবে। বুঝতে পারছেন?
এখানে বাটন দেওয়া আছে একটা, এই যে লিংক জি দেওয়া আছে স্যার। হ্যাশ, আপনি হ্যাশের জায়গায় যদি আপনার লিংকটা দিয়ে দেন বা যে কোনো সাইটে লিংক দিয়ে দেন, ওই সাইটে নিয়ে যাবে। এভরিওয়ান ডান? আর জি কোনো স্যার, প্রবলেম আছে? লিঙ্ক আপ করার জন্য এটা। হ্যাঁ, কি কোশ্চেন বলেন? স্যার ওই যে পিকচারের পর থেকে লেখাটা আসলো কিভাবে, এই ডিজাইনটা কিভাবে হলো? এই ডিজাইনটা হচ্ছে ডিফল্ট ভাবে ওরা দিয়ে দিছে। এই ডিজাইনটা হচ্ছে আপনার যদি একটু সেটিংসে যান, এই যে এটা, সরি কোথায়, এই যে এটা হচ্ছে এই এডিটে যান, এডিটে যাওয়ার পর দেখেন এখানে ওরা কি করে দিছে। এখানে দেখেন একটা ডিসপ্লে ক্লাস ইনার পেডিং, এটা একটা ইনার পেডিং নিছে। ইনার পেডিং নেওয়ার পর দেখেন এখানে স্টাইল করছে, স্টাইল করে যে হাইড উইডথ কমে ফ্লুইড দিয়ে লেফট মার্জিং রাইট এভাবে দিয়ে, বুঝতে পারছেন, এগুলো এডিট করে তারপর ডিজাইনটা করছে। আপনি চাইলে এখন এই এডিট গুলো করতে পারবেন না, কারণ হচ্ছে আপনার এইচটিএমএল কোড সম্পর্কে কোনো ধারণা নাই। আপনাদেরকে এইচটিএমএল কোড সম্পর্কে কোনো জি ধারণা স্যার। নাই, সেজন্য আপনারা আপাতত এটা ডিজাইন করতে পারবেন না, বুঝতে পারছেন? আর আমার কথা ছিল স্যার একটা, বলেন। বলছিলাম যে এটা তো আপনি ডাউনলোড করার জিনিস দেখালেন, কিন্তু আমরা ডাউনলোড বাদে ওই ছবিটা কিভাবে অ্যাড করব? মানে এই ইমেজটা, মানে এখানে ইমেজটা চেঞ্জ করে অন্য একটা ইমেজ বসাবেন? হ্যাঁ, অন্য ইমেজ বসাবো। হ্যাঁ, বসাইতে পারেন। আবার এই এডিটে যান, ধরেন এই যে এই এডিট থেকে হচ্ছে বাট ইমেজের হাইড ঠিক থাকে কিনা, আমি এখান থেকে এই ইমেজটুকু কেটে দিচ্ছি, এই ইমেজটা কেটে দিচ্ছি। এখন অন্য একটা ইমেজ আমরা এখানে নিয়ে আসবো, অন্য একটা ইমেজ নিয়ে আসার জন্য আপনার পিসি থেকে আনেন। ওকে, ইমেজে যাওয়ার পর হচ্ছে আপলোড দেওয়ার পর আমরা এটা কোথায় রাখছি, বা আমার কিছু ইমেজ ডেস্কটপে দেওয়া আছে পার্সোনাল থেকে এই নিউ ফোল্ডার, এখান থেকে ধরেন একটা ইমেজ আপনি দিবেন। তাহলে ধরেন আমি আপাতত এই ইমেজটা দিলাম, এই ইমেজটা ওপেন, ইমেজটা কি ওপেন, ইমেজটা ওপেন করার পর এখন এগুলো কেটে দেন। ইমেজটা এখন আসতেছে নাকি, যে লোড নিচ্ছে, একটু লোড নিয়ে আসো। স্যার এটা লোগোর মতো হাইড ওয়েট কমায় নিয়ে যেতে হবে স্যার। হ্যাঁ, হাইড তো কমাই নিতে হবেই, বাট আমি জাস্ট দেখাচ্ছি এখানে আসে কিনা। হাইড তো ইয়াতে কোডিং এর মাঝে করা যাবে, এখানে কোডিং এর ওখানে। হ্যাঁ, দেখি, সমস্যা নেই, দেখি আগে ভাই ইমেজটা কোডিং তো আমরা পাই না ভাই, মানে আপাতত তো আমরা পাই না। হ্যাঁ, এত টাইম নিচ্ছে। হ্যাঁ, এই দেখেন ইমেজটা চলে আসলো। ইমেজটা আসার পর আপনার কি এই ইমেজটা এখানে রাখার দরকার নেই, আপনি একটু কন্ট্রোল ক্লিক করেন, তারপর হচ্ছে ইমেজে যাওয়ার পর এখন মিডিয়া লাইব্রেরিতে যান, দেখেন আমাদের একটা ইমেজ এখানে চলে আসছে, বা আমরা এই ইমেজটা যখন দিয়েছি তখন কি ইমেজটা এখানে চলে আসছে। একটু টাইম নিচ্ছে। দেখেন এই যে আমার ইমেজটা একটু লোড নিচ্ছে আসার জন্য। এটা আমার ইমেজ ছিল না। দেখুন এটার নিচে একটা লিংক দেওয়া আছে, এই হচ্ছে একটা লিংক। লিংকটাকে কপি করার পর কোথায় দিবেন, এই লিংকটাকে কপি করার পর কোথায় দিবেন, আমি আপাতত এই সেকশনটা কেটে দিচ্ছি, রিমুভ ব্লক, এটাকে রিমুভ ব্লক করে দিচ্ছি, রিমুভ ব্লক। এখন হচ্ছে আমরা এই যে একটা ইমেজ এসআরসি দিয়ে আছে ডাবল কোটেশনের ভিতর কন্ট্রোল চেপে কন্ট্রোল বি দিয়ে এই লিংকটা দিয়ে দিলাম। লিংকটা দিয়ে দেওয়ার পর দেখি এখন আসে কিনা। সেভ চেঞ্জ, অবশ্যই আসবে স্যার। সেভ চেঞ্জ দিয়ে আপডেট। এখন রিলোড দেই। এটা তো এভাবে আসলো স্যার। কথা হলো স্যার, মানে এইচটিএমএল এর মানে অন্য সিস্টেম আছে, ইমেজের নাম দিয়েও আসে, যেমন ইমেজ সোর্স দেওয়া আছে না, ইমেজের নাম দিয়েও ডাইরেক্ট দেওয়া যায়। এই কারণে বলছি অন্য কোনো পদ্ধতি আছে নাকি? আপনি তো দুইটাই এভাবে দেখেন। হ্যাঁ, সমস্যা নেই, ওইভাবে করতে পারবেন, কিন্তু সেই জন্য আপনাদের আগে এইচটিএমএল সিএসএস সম্পর্কে ধারণা থাকতে হবে। জি স্যার, ঠিক আছে। এই দেখেন ইমেজটা আসতেছে। স্যার ওটা তো ওইটুকুই নিয়ে নিল, আপনি তো হাইড ওয়েটে কমাইলেন না। নিবেই তো, কারণ হাইড্রোজেন যেখানে দেয়া আছে।
এই যে এখানে এই যে হাইড্রোজেন কোডিং এর দেওয়া আছে, কোডিং এ দেওয়া আছে। এই যে কোডিং এই যে স্টাইলে গিয়ে স্টাইল উইথ 100 লেফট মার্জিন এখানে দেয়া আছে। এখন কমা বাড়া করলে এখানে কমা বাড়া করলেই হবে। হ্যাঁ মানে অনেক লোড নিচ্ছে, মানে আমার ইমেজটা একটু বড় সেই জন্য কি অনেক লোড নিচ্ছে ইমেজটা নেওয়ার জন্য। আচ্ছা সমস্যা নেই, এ হচ্ছে আমাদের একটা সেকশন। তারপরের সেকশনে আমরা যাব। তারপরের সেকশনে আমাদের কি ডিজাইন করা আছে, এটার নিচে এখানে কি দুইটা লেখা আছে, তার মানে এই দুইটা লেখাকে আমাদের নিতে হবে। তাহলে দুইটা লেখা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আবার দুইটা কলামস নিতে হবে। সেভ চেঞ্জ আমাদের দুইটা কলামস নিতে হবে। তাহলে এই যে কলাম দেওয়া আছে এর দুইটা কলাম, এখন এটা কতটুকু জায়গা জুড়ে হবে, 2, এটা হবে প্লাসে ক্লিক করে 2 কি হয়ে গেল। এখন এটার ভিতরে আমরা লেখাগুলো নেওয়ার জন্য কি এখানে আপনি লেখাটুকু দিয়ে দিতে পারবেন। এখানে দেখেন লেখাটুকুতে যদি ওটা স্যার টাইটেল ছিল না স্যার? হ্যাঁ এটা হচ্ছে টাইটেল। আর এখন ওটা টাইটেল ছিল ঠিক আছে, বাট আপনি একটু কন্ট্রোল চাপেন, কন্ট্রোল চাপে ইন্সপেক্ট করেন। ইন্সপেক্ট করার পর আপনি দেখবেন এটা কি H4 ট্যাগের মধ্যে নেওয়া। কিসের মধ্যে নেওয়া? H4 ট্যাগের মধ্যে। আমরা যদি সেম ভাবে জেরক্স কপি করতে চাই তাহলে আমাদের কি H4 এর ভিতর নিলে সেম টু সেম ডিজাইন হয়ে যাবে। তাহলে আমরা H4 এর ভিতর একটু নিয়ে নিচ্ছি, H4 এর ভিতর কন্ট্রোল বি দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি স্ল্যাশ H4 সেভ চেঞ্জ আপডেট। টাইটেলটা ফাঁকা থাকবে স্যার? হ্যাঁ টাইটেলে দেওয়ার দরকার নেই, টাইটেলটা ফাঁকা থাকবে। আমার এই ইমেজটা চেঞ্জ করে দিতে হবে, কারণ যে লোড নিচ্ছে এই ইমেজটা মানে বলার বাইরে। দেখছেন প্রচুর পরিমাণে লোড নিচ্ছে, আমরা এই ইমেজটা চেঞ্জ করে দিই। আমার ইমেজটা এখানে মানে আমার ইমেজটা প্রচুর পরিমাণে বড়, এই ছোট জায়গায় এই বড় ইমেজটা মানে খাচ্ছে না, মিলতেছে না স্যার। মিলতেছে না। তাহলে দেওয়ার জন্য আবার আমরা কোথায় যেতে পারি, আবার সেম ভাবে ইমেজ এখান থেকে হচ্ছে লাইব্রেরি, এখানে ওই ইমেজের জন্য মানে লোড নিচ্ছে স্যার বেশি। প্রচুর এটাকে দিয়ে দিচ্ছি, লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে রিমুভ কন্ট্রোল সেটিং করার পর আমরা আপডেট দিয়ে দিব। আচ্ছা আপডেট আমাকে আপডেট হয়েছে না? আপডেট হয়ে গেল। এখন রিলোড। জাস্ট সার্ভারের প্রবলেম, নেট না। দেখেন কি এই ইমেজটা এবার চলে আসছে। এখন এই নিচের আমরা কি হোয়াট আওয়ার কাস্টমার সে, আমরা যে কথাটা লিখছিলাম এই কথাটা কি আসছে, হোয়াট আর কাস্টমার সে এই কথাটা আসছে। এবার উপরে কি এরা দাগ দিয়েছিল, এরা কি একটা দাগ দিয়েছিল। আমাদের এখানে কি কোনো দাগ আছে? আমাদের এটার উপরে কি লেখার উপরে কোনো দাগ আছে? না, আমরা প্রথমে দাগটা দিয়ে নিই।
এই দাগটা দেওয়ার জন্য আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে হচ্ছে ডিভাইডার। ডিভাইডার সিলেক্ট করে অ্যাড আইটেম, দেখেন 4 একটা ডিভাইডার চলে, সেটাকে উপরে নিয়ে গেলাম। কোথায় নিয়ে গেলাম এটাকে? উপরে। এই এক্সট্রা কলাম আবার কোথা থেকে আসলো? ও আচ্ছা, এটা দুই ভাবে হয়েছিল। এই দেখেন ডিভাইডার না তো, এই কলাম এক্সট্রা ভাবে একটা কলাম কোথা থেকে আসলো? উপরে কলাম উপরে 3টা থাকবে স্যার, নিচে একটা। যে কই এই যে হয়েছে। এখন আমরা যদি ডিভাইডার দিতে চাই তাহলে এখন ডিভাইডারটা দেই। এটা হচ্ছে টেনে নিয়ে কি হচ্ছে এগুলো? এই দেখেন এখন ঠিক আছে। এই ডিভাইডারটা এখানে দিয়ে দিলাম। ডিভাইডারটা এখানে দেওয়ার পর আপনি সেটিংসে যান, এটা কি শো লাইন। হ্যাঁ, এটা আমাদের লাইনটা কি শো করবে। আর এখানে পিক্সেল দিতে পারেন, কত পিক্সেল। আমি আবার পিক্সেল দিলাম না, সেভ চেঞ্জ দিয়ে আপডেট দিয়ে দিলাম। দেখেন আমাদের এখানে কি দাগ আসে কিনা। আচ্ছা, আমরা দেখবো। দেখার আগে আমরা এইটাকেও ফিল আপ করে নিচ্ছি। এটার মধ্যে কি আমাদের একটা এক্সপোর্ট ট্যাগ নিয়ে সেম ভাবে কিছু লেখা দিতে হবে। কোন লেখাগুলো দিতে হবে? এই লেখাটুকু। এই লেখাটুকু দিয়ে দিলাম কপি। কপি করে হচ্ছে কোথায় দিব? এখানে। তাহলে এক্সপোর্ট প্রথম হচ্ছে S4 নেওয়ার পর হচ্ছে কন্ট্রোল বি, তারপর হচ্ছে স্ল্যাশ S4। দেখেন এখন এখানে লেখাগুলো ঠিক হয় কিনা। আপডেট হয়ে গেল। হচ্ছে রিলোড। দেখেন চাই এই অপশনটা এখানে চলে আসছে, এইটা এখানে চলে গেছে। কোন সেকশনটা কোথায় আসছে? এটা এখানে যাবে, এটা এখানে আসবে। তাহলে এটা এখানে গেলে হচ্ছে এই সেকশনটা। এটা একটু ছোট করতে হবে। তাহলে এখানে এই সেকশনটা এরকম করতেছে কেন? স্যার আগে ডিভাইডারটা ইয়া করেন, আবার নিয়েন এখন ডিভাইডারটা, তাহলে মনে হয় ঠিক হবে। ঠিক আছে। এখন ঠিক আছে। ঠিক আছে, এটা একটু বাড়ায় দেন। হ্যাঁ স্যার। এখন হচ্ছে আপডেট। এখন হচ্ছে আবার ডিভাইডারটা দিয়ে দিই। আপডেট। এখন দেখেন সবকিছু ঠিকঠাক থাকে কিনা। ঠিক আছে এখন ঠিক আছে। বাট ডিভাইডারটা কি আমাদের নো করা। আমরা ডিভাইডারটা যদি এখান থেকে ইয়েস করে দেই তাহলে হচ্ছে এটা হয়ে যাবে। ইয়েস, সেভ চেঞ্জ, আপডেট। এখন দেখবেন দাগটা চলে আসবে। দাগটা চলে আসছে। বাট এই দাগটা কি একদম সাথে হয়ে গেছে? এদেরটা কি একটু দূরে না? এদের কি দাগের থেকে এটা একটু দূরে না? তাহলে আমরা যদি এটাকে একটু দূরে নিতে চাই তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে আরেকটা ডিভাইডার দিব। অ্যাড ডিভাইডার। ডিভাইডার এটা নিচে দিয়ে দিলাম। ডিভাইডার দেওয়ার পর এটা হচ্ছে এডিট। এডিটে যাওয়ার পর ডিভাইডারটাকে আবার উপরে চলে গেছে। নিচেটা আবার উপরে চলে গেছে।
বুঝতে পারছি। 1 মিনিট। হ্যালো, খবরটা 1 মিনিট করো। আচ্ছা একটা কাজ করেন, তাহলে আপনাদের এখন কত 4:06 বাজে, আপনাদের একটু বিরতি দেই। আপনাদের হচ্ছে 4:20 পর্যন্ত বিরতি, কেমন এভরিওয়ান? 4:20 আপনাদের বিরতি।